ফেনীর সোনাগাজীতে বাড়ছে লেয়ার মুরগির খামারের সংখ্যা। এতে মুরগির বিষ্ঠা ও বর্জ্যে দূষিত হচ্ছে পুকুরের পানি ও আশপাশের পরিবেশ। মারাত্মক দুর্গন্ধের ফলে শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হচ্ছে আশপাশের লোকজন। যে আমরা ঘরে থাকতে পারি না, ভাত পানি তো খাইতে পারি না, সব বাচ্চা কাচ্চা বমি করে। এই মুখে গন্ধটা সরাসরি দক্ষিণের বাতাস থেকে আসলে এই গন্ধটা ডাইরেক্ট সরাসরি ঘরের ভিতরে ঢুকে। অভিযোগ রয়েছে উপজেলার বেশ কিছু ইউনিয়ন সহ জেলার বেশিরভাগ এলাকায় অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে খামার। পরিবেশ রক্ষায় প্রশাসনের কাছে অভিযোগ ছাড়াও মানববন্ধন করেও মিলছে না কোনো সুফল। আমি আবেদন করার পরে পরিবেশ দপ্তর এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেয় নাই। ওনার এখান থেকে যে বর্জ্য বের হচ্ছে, বর্জ্যগুলোর ওনার প্রপারলি কোনো ট্যাঙ্ক বা সেফটি ট্যাঙ্ক ওরকম কিছু না থাকে, তো এগুলো যত্র ছড়িয়ে পড়ছে। এদিকে প্রতিদিন 1000 টন মুরগির বিষ্ঠা অনিয়ন্ত্রিতভাবে খোলা জায়গায় ফেলার কারণে সৃষ্টি হচ্ছে দুর্গন্ধ, পানি ও মাটি দূষণ। পোলট্রি মালিক রয়েছেন, তারা যদি আন্তরিক হয়ে তাদের পোলট্রি শিল্পকে টিকিয়ে রাখার পাশাপাশি যদি পরিবেশ সুরক্ষার বিষয়টি চিন্তা করেন, তাহলে আমাদের একদিকে অর্থনৈতিক চাকা যেমন সচল থাকবে, তেমনি আমাদের পরিবেশ সুরক্ষা নিশ্চিত হবে। যেসব খামারির কারণে পরিবেশের ক্ষতি হচ্ছে তাদের বিরুদ্ধে শীঘ্রই আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানায় ফেনী পরিবেশ অধিদপ্তর। পোলট্রি খামারের যে দূষণটা সেটা নিয়ন্ত্রণের জন্য তাদেরকে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের একটি বাধ্যবাধকতা রয়েছে এবং আমাদের পরিবেশ আইনের তফসিলভুক্ত তাদের নির্ধারিত একটা জায়গার বিষয়ে ডিমার্কেশন করা আছে। যদি দেখা যায় তাদের সেই ডিমার্কেশন অনুযায়ী তাদের অবস্থানটা গ্রহণযোগ্য না হয়, সেক্ষেত্রে আমরা প্রতিষ্ঠানটি বন্ধ করার জন্য নির্দেশ প্রদান করে থাকি। এদিকে অবৈধ খামার ও পরিবেশ দূষণ রোধে কঠোর নজরদারি বাড়াতে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানায় জেলা প্রশাসন। আমরা এই সমস্ত নিয়ম নীতিমালা না মেনে যে পোলট্রি ফার্মগুলো আছে তাদের তালিকা আমরা ওই কনসার্ন ডিপার্টমেন্ট থেকে নিয়ে আমরা পরিবেশ, আর এটা যদি মোবাইল কোর্টে শিডিউলভুক্ত হয় আমাদেরও যাওয়ার সুযোগ আছে। আর তাছাড়া আমরা কনসার্ন যারা ডিপার্টমেন্টের যারা আছে তাদেরকে আমরা সরেজমিনে পাঠাবো, এটা আসলে সুযোগ নাই। জেলা মৎস্য ও প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী 6 উপজেলায় নিবন্ধিত খামারের সংখ্যা 1367টি থাকলেও বাস্তব পরিসংখ্যান বলছে সংখ্যা আরও অনেক বেশি। দ্রুত সমস্যার সমাধান হবে, কমবে জনজীবনের ভোগান্তি, রক্ষা পাবে পরিবেশ, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। সুপ্রিয়া তৃষা, নিউজ ডেস্ক, দেশ টিভি।